মানুষের জীবনটা কি আজব, তাই না? বেঁচে থাকলে সবাই কাঁদায় আর বদনাম করে বেড়ায়, আর মরে গেলে সবাই কাঁদে। তখন সবাই বলে মানুষটা খুব ভালো ছিল, সবার থেকে আলাদা। কাউকে ভালোবাসা কোনো পাপ বা অপরাধ নয়। পাপ অপরাধ তো সেটাই, কাউকে ভালোবেসে স্বপ্ন দেখানো, আর কাউকে ভালোবাসার নাম করে অভিনয় করে ঠকিয়ে চলে যাওয়া। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। আমি মানুষটার যতটা হাসি মুখে থাকার চেষ্টা করি, ভাগ্য আর পরিস্থিতি আমাকে ততটা থাকতে দেয় না। ভিক্ষুক যদি কারো দরজায় এসে দাঁড়ায়, ভিক্ষুককে অপমান করবেন না, কারণ ভিক্ষুক যখন সর্বহারা হয়ে যায় তখনই ভিক্ষুক মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। যদি ভিক্ষুককে সাহায্য করতে না পারেন তাহলে কথা দিয়ে সান্ত্বনা দেন। সর্বদাই মানুষের জীবন সমান যায় না, সুখে দুঃখে মানুষের জীবন। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা এটা দেখাবে তার থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে। ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য। খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। কাউকে ঠকিয়ে নিজে মহান হওয়া যায় না, কাউকে কাঁদিয়ে কখনো জীবন সুখী হওয়া যায় না। কাউকে কষ্ট দিয়ে কখনো হাসি মজা ঠাট্টা করো না। কাউকে ছোট করে কখনো নিজেকে বড় ভেবো না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো, পায়ের নিচে দুর্বা ঘাসটাও পুজোতে কাজে লাগে, মাথার ওপরের তাল গাছটা নয়। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করা যাক। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। নৌকা সর্বদা জলেই থাকা উচিত, কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয়। ঠিক এভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহমায়া থাকা উচিত নয়। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো। মনে রেখো, গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য। কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। মানুষের মধ্যে দ্বিজত্ব আছে। মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আর এক জন্ম সকলকে নিয়ে। সমস্ত ধর্মের একটাই মন্ত্র, নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও। প্রতিদিন সকালবেলা এই চারটি কথা নিজেকে বলবে। 1. আমি সেরা।
2 আমি নিশ্চয়ই পারব। 3 ভগবান সর্বদা আমার সাথেই আছেন। 4 আজকের এই দিনটা শুধু আমার। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না। জীবনে সমস্যা থাকবেই। পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের উপর ছেড়ে দাও। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না। সময় কখনো পারফেক্ট হয় না। সবাইকে পারফেক্ট করে নিতে জানতে হয়, আর যারা করতে পারে তারাই সব সময় হাসি মুখে বাঁচতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর ভালো জিনিস পেতে বেশি সময় লাগে। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিকে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।